হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল ডিয়ারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আমি কোন জায়গায় আপনাদের আজকে নিয়ে যেতে চলেছি। হ্যাঁ, এটি হচ্ছে মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী শহরে গঙ্গা নদীর তীরে অবস্থিত শ্মশান ঘাট। বারাণসীর দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে এর অবস্থান। হিন্দু ধর্ম মতে এই ঘাটে দেবী সতীর কর্ণকুন্তল বা কানের দুল ও শিবের মণি এই স্থানে পড়েছিল। সংস্কৃত ভাষায় কর্ণকুন্তলকে মণিকর্ণ বলা হয়। মণিকর্ণ শব্দ হতে এই ঘাটের নাম উদ্ভূত হয়েছে। এ কথাও কথিত আছে যে কোনো এক সময় মাতা পার্বতী এবং বাবা মহাদেব দুজনে এই ঘাটে স্নান করতে এসেছিলেন। স্নানরত অবস্থায় বাবার মণি এবং মাতার কানের দুল এখানে হারিয়ে গিয়েছিল। তো সেখান থেকেই এই ঘাটের নাম মণিকর্ণিকা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস যে মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মার পুনর্জন্মের চক্র হতে মুক্তি লাভ হয়। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটির নাম রত্নেশ্বর মহাদেব মন্দির। আপনারা যখনই এখানে আসবেন দেখবেন মন্দিরটি পিছন দিকে ঝুঁকে আছে। এর পিছনে কোনো একটা কারণ আছে, তো সেই কারণটা একটু আপনাদের আমি বলবো। মন্দিরটি পিছন দিকে 9 ডিগ্রি ঝুঁকে আছে, আর এর পিছনের কারণটি হলো রাজা মান সিং এর কোনো এক সেবক তার মা রত্নাবাইকে উদ্দেশ্য করে বানিয়েছিলেন এবং তিনি গর্বের সঙ্গে বলেছিলেন, আমি আমার মায়ের ঋণ শোধ করে ফেলেছি। যখনই এই কথা ওনার মুখ থেকে প্রকাশ পেয়েছে তখনই মন্দিরটি পিছন দিকে ঝুঁকতে লাগে, এই কারণে যে কখনো কোনো মায়ের ঋণ আমরা শোধ করতে পারি না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনার একটি কমেন্ট আমার আরও নতুন নতুন ভিডিও বানানো উৎসাহ দেবে। ভালো থাকবেন।